নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব 2024 সালে গণেশ চতুর্থীর দিন জীবনে উন্নতি আনতে আপনারা কি কি সহজ টোটকা মেনে চলবেন। জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় বাড়িতে এই দিন গণেশ পুজো করা অত্যন্ত শুভ। এছাড়া এই দিন গণেশ পুজো করলে জীবন থেকে নানা সংকট দূর হয় এবং সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। 7 সেপ্টেম্বর 2024 শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী। গণেশ হলেন অগ্রপূজ্য দেবতা, অর্থাৎ সকল পূজার শুরুতে গজাননের পূজা করা হয়। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় এই দিন বাড়িতে গণেশ পূজা করা অত্যন্ত শুভ। এছাড়া এই পুজো করলে জীবন থেকে নানা সংকট দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই দিন কিছু সহজ টোটকা পালনের মাধ্যমে আমরা জীবনে নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারি। বন্ধুরা, কি কি টোটকা আপনারা পালন করবেন তাই নিয়ে আলোচনা করছি। 1 নম্বর, এই দিন বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করুন। সম্ভব হলে গণেশ যন্ত্রম স্থাপন করতে পারেন, এর ফলে ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। 2 নম্বর, একটি ছোট কাঠের চৌকিতে গণেশ মূর্তি স্থাপন করতে হবে। প্রথমে চৌকির উপর কিছুটা গম ও মুগ ডাল ছড়িয়ে দিন, তার উপর লাল কাপড় পেতে তাতে গণেশ মূর্তি স্থাপন করুন। 3 নম্বর, ঠাকুরের আসনটা পূর্ব দিকে বা উত্তর দিকে স্থাপন করতে হবে। মূর্তি স্থাপনের পর মূর্তির দুপাশে একটা করে সুপারি, কমলা, সিঁদুর মাখিয়ে রাখুন। 5 নম্বর, সাধ্যমতো নৈবেদ্য দিন, সঙ্গে ঘি এবং গুড় রাখতে পারলে ভালো হয়। এই প্রসাদ গরুকে খাওয়ানো খুবই ভালো, এর ফলে আপনারা শুভ ফল পাবেন। 6 নম্বর, কাজটা কঠিন হলেও এই দিন যদি হাতিকে সবুজ ঘাস খাওয়ানো যায় তাহলে জীবন থেকে নানা সংকট দূর হয়। 7 নম্বর, বাড়িতে যদি বিবাহযোগ্য কেউ থাকেন তাহলে এই দিন গণেশকে মালপোয়া অর্পণ করতে পারেন। 8 নম্বর, পুজোর সময় গণেশ মূর্তির বাঁদিকে একগুচ্ছ দূর্বা রাখুন। 9 নম্বর, গণেশকে মোদক এবং হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন। 10 নম্বর, গণেশ পুজোর দিন 108 বার গণেশ মন্ত্র পাঠ করুন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম 2024 সালে গণেশ চতুর্থীর দিন আপনারা কি কি টোটকা পালন করলে নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।